নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই ভিডিওর মাধ্যমে মূলত কর্মসাথী বা শ্রমশ্রী বা পরিযায়ী শ্রমিক এই প্রকল্পে আপনারা যারা আবেদন করতে চাইছেন আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে দেব। মূলত কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে শ্রমশ্রী প্রকল্প কিংবা পরিযায়ী শ্রমিক কিংবা কর্মসাথী প্রকল্পে আপনারা আবেদন করবেন তার অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে দেখাচ্ছি অন স্ক্রিন। একটু বলে রাখি আপনাদেরকে পুরো এই অ্যাপ্লিকেশন কিভাবে করবেন তার প্রসেস দেখানোর আগে আপনাদেরকে বলি যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স তথ্য আমি আপনাদেরকে বলবো, যেগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তাহলে আপনারা খুব সহজেই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। দেখুন, এখানে আপনারা মোবাইল অ্যাপ ডাউনলোড করতে পারবেন। দেখুন, শ্রমশ্রী মোবাইল অ্যাপ ইজ নাও অ্যাভেলেবল। আপনারা এখানে ক্লিক করে আপনারা অ্যাপসটিকে ডাউনলোড করে আপনারা মোবাইলের মাধ্যমে আপনারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন। তার জন্য মোবাইল অ্যাপস রয়েছে, এবং আপনারা যদি সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে করতে চান তাহলেও আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন karmosathi.wvlabor.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা সাইন আপ, এই কোনায় দেখুন সাইন আপ অপশনে গিয়ে আপনারা অ্যাপ্লিকেন্ট সাইন আপ অপশনে ক্লিক করবেন। প্রথমত আপনারা আপনাদের মোবাইল নাম্বার এন্টার করবেন, এবং নাম্বার এন্টার করার পরে জেনারেট ওটিপি তে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটি এখানে লেখার পরে আপনি ভ্যালিডেট অপশনে ক্লিক দেবেন। 4টি সংখ্যার ওটিপি আপনার মোবাইলে আসবে। সেই ওটিপিটি সাবমিট করার পরেই আপনার এখানে নাম এবং আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে লিখবেন, এবং আপনি আপনার একজন গার্ডিয়ান হিসেবে আপনার ফাদার অথবা হাজবেন্ড সিলেক্ট করবেন। যদি আপনি হাজবেন্ডের নাম দিতে চান হাজবেন্ড সিলেক্ট করবেন, যদি ফাদার দিতে চান ফাদার সিলেক্ট করবেন, করে এখানে আপনার ফাদার অথবা হাজবেন্ডের নামটা লিখবেন, লিখে সাইন আপে ক্লিক দেবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনার সাইন আপ সাকসেসফুল হয়ে যাবে। এবারে আপনি এখানে লগ ইন করার পেজ চলে আসবে সাইন আপ করার পরেই। এবারে আপনি এখানে বেনিফিশিয়ারি সিলেক্ট করবেন, করে এখানে ইউজার নেম হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটাই আপনার ইউজার নেম, সেটা দেবেন। দিয়ে জেনারেট ওটিপি তে ক্লিক করলে আপনার মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটি লেখার পরে অথেন্টিকেটে ক্লিক করলে আপনি মূল পেজের মধ্যে প্রবেশ করতে পারবেন। অন স্ক্রিন আপনারা দেখুন যে অথেন্টিকেটে ক্লিক করার পরে এই পেজটি আমার সামনে চলে এসেছে, যেটা কিনা ডিসপ্লে ড্যাশবোর্ড ডেটা লেখা রয়েছে। এই অপশনে ক্লিক দিলে আপনি পুরো তথ্য দেখতে পাবেন। এছাড়া এখানে দেখুন 3 লাইন অপশন রয়েছে, এখানে ক্লিক দিলেও আপনার অ্যাপ্লিকেশন করার অপশন গুলো পরপর আসবে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে এই পর্যন্ত আমি আসতে পেরেছি, মানে এই পোর্টালে এই পর্যন্ত আমি এগোতে পেরেছি, আর আমাকে কোনোভাবে কোনো অপশন বা এগোনোর কোনো অপশনই দিচ্ছে না। কিন্তু এবারে আমি আপনাদেরকে কিছু ইউজার ম্যানুয়াল দেখাবো, যে ইউজার ম্যানুয়ালের মাধ্যমে এর পরে অ্যাকচুয়ালি আপনাকে কি কি করতে হবে তার তথ্য রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এবং এখানে বলে রাখি, আপনারা পুরো প্রসেসটা অনলাইনের এই যে ডেটা আর আমি এগোতে পারছি না, আপনারা পুরো প্রসেস দেখার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। যখনই পোর্টাল অ্যাক্টিভ হবে, মানে এই যে সার্ভার যে জাম হয়ে আছে, এই সার্ভার জ্যামটা যখন কেটে যাবে, যখন আমরা খুব স্মুথলি আমরা এই অ্যাপ্লিকেশন করতে পারবো, তখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখাবো। এখন আপনাদের কিছু ইউজার ম্যানুয়াল দেখাবো। আপনারা সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করার আগে আপনারা ইউজার ম্যানুয়াল সেকশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা কিভাবে এই রেজিস্ট্রেশন করবেন বা অ্যাপ্লিকেশন করবেন তার প্রসেস গুলো দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পারেন, দেখুন প্রথমে আপনাদেরকে অ্যাপ্লিকেন্ট সাইন ইন পেজে, সাইন আপ পেজে ক্লিক দিতে হবে, মোবাইল ওটিপি দিতে হবে। এই অপশনগুলো অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। এবারে দেখুন, যখন আপনি ওই যে ডিসপ্লে ডেটাবেস ডিসপ্লে ড্যাশবোর্ড ডেটা যে সেকশন ছিল, ওইখানে আপনি অ্যাপ্লিকেশনের অপশন পাবেন, যেটা আপনার প্রোফাইল সেকশনে আপনি ঢুকতে পারবেন, যেখানে আপনাকে সমস্ত তথ্য ওখানে ফিল আপ করতে হবে। এবং সেখানে প্রথম স্টেপে আপনাকে দিতে হবে পার্সোনাল ইনফরমেশন। আপনি দেবেন আপনার পার্সোনাল ডিটেলস হিসেবে আপনি আপনার নাম লিখবেন, মোবাইল নাম্বার লিখবেন, আপনার ফাদার অথবা হাজবেন্ড নেম লিখবেন, আপনার জেন্ডার, রিলিজিয়ন মানে ধর্ম, কাস্ট, ডেট অফ বার্থ এবং আধার কার্ড নাম্বার। এইগুলো প্রথম স্টেপে আপনাকে চাওয়া হবে। দ্বিতীয় স্টেপে আপনার পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে, আপনি কোনখানে আপনার স্থায়ী বাসিন্দা, আপনি কোথাকার, সেই অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন, ব্লক, ওয়ার্ড, গ্রাম পঞ্চায়েত, পুলিশ স্টেশন, পিনকোড এবং পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো আপনি দেবেন। এবং এখানে দেখুন ছবির মতো করে এই যে
কিভাবে পেজটা আসবে সেটা ডিসপ্লে দেওয়া রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমরা ডিসপ্লেতে যেতে পারছি না। আপনাদেরকে দেখাচ্ছি যে এই পর্যন্ত আমরা আসতে পেরেছি, যে ডিসপ্লে ড্যাশবোর্ড ডেটা, এইখানে ক্লিক করলেই কিন্তু এই পরপর অপশনগুলো দেবে আপনাকে, এই ইনফরমেশন গুলো, এই পার্সোনাল ইনফরমেশন, এই পার্মানেন্ট অ্যাড্রেস, এই অপশনগুলো লেখার জন্য। এবং 2 নম্বর স্টেপে আপনাকে দিতে হবে আপনার ওয়ার্ক অ্যাড্রেস, আপনি কোথায় কাজ করেন সেই ওয়ার্ক প্লেস অ্যাড্রেস আপনাকে দিতে হবে। যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরে কাজ করেন কিন্তু ইন্ডিয়ার মধ্যে, ভারতবর্ষের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে এই অপশানে সিলেক্ট করতে হবে এবং সেখানকার তথ্য আপনাকে দিতে হবে। যদি আপনি অ্যাপ্লিকেন্ট কারেন্টলি ওয়ার্কিং আউটসাইড অফ ইন্ডিয়া, 2 নম্বরে যদি আপনি ইন্ডিয়ার বাইরে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে এই অপশন সিলেক্ট করতে হবে। যদি আপনি পশ্চিমবঙ্গের বাইরে এবং ইন্ডিয়ার মধ্যে কাজ করতে চান, মানে এখনো যাননি, যাওয়ার কথা ভাবছেন, এমনটা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে 3 নম্বরে অপশনে ক্লিক করতে হবে। এবং যারা বাইরে মানে বিদেশ, অন্য দেশে, ভারতের বাইরে যারা যেতে চান, কাজ করতে ভাবছেন, তাদের জন্য 4 নম্বর অপশন রয়েছে। অতএব এই 4টির মধ্যে যেটা আপনার জন্য হবে আপনি সেখানে সিলেক্ট করবেন, এবং আপনার কান্ট্রি, আপনার স্টেট এবং আপনার পুলিশ স্টেশন, আপনি কোথায় কাজ করেন সেখানকার পুলিশ স্টেশন, সেখানকার স্টেট, কোন স্টেটে কাজ করেন এবং কোন কান্ট্রিতে, কোন দেশে। আপনি যদি ভারতে হয়ে থাকেন তাহলে ভারত সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করে নেবেন, পশ্চিমবঙ্গের বাইরে কোন রাজ্যে সেটা সিলেক্ট করবেন, এবং সেখানকার কোন পুলিশ স্টেশনের আন্ডারে সেটা সিলেক্ট করতে হবে। এই 2 নম্বর 3 নম্বর এই স্টেপে এখানে কিন্তু দেখানো হচ্ছে। এবারে বলা হচ্ছে যে জব অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিটেলস, 3 নম্বর স্টেপ, জব অ্যান্ড এমপ্লয়মেন্ট ডিটেলস। এখানে আপনি যে কাজ করেন সেটা কি আপনি নিজের থেকে সেলফ এমপ্লয়েড কিনা, মানে নিজেই কাজ করতে যান কিনা, কোনো কোম্পানি বা কোনো এজেন্ট ছাড়া আপনি নিজেই সেখানে গিয়ে কোনো ব্যবসা করছেন, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি সেলফ এমপ্লয়েড দেবেন। যদি আপনি কোনো এজেন্টের দ্বারা যদি কাজ করতে যান তাহলে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং এজেন্টের ডিটেলস দিতে হবে। যদি আপনি এমপ্লয়েড বাই আদার পারসন, অন্য কোনো ব্যক্তির দ্বারা যদি আপনি করেন বা কোনো কোম্পানির দ্বারা, সেক্ষেত্রে আপনারা এই 3টে অপশন রয়েছে, এর মধ্যে আপনি সিলেক্ট করবেন। এই কয়েকটি তথ্য আপনাকে ফিল আপ করতে হবে অনলাইনে। ফিল আপ করার পরে যখন আপনি সাবমিট করবেন, তখন আপনার জন্য একটি ডিক্লারেশন ফর্ম এবং অ্যাকনলেজমেন্ট ডিক্লারেশন বলে একটি ফর্ম জেনারেট হবে, যেখানে আপনাকে জানাতে হবে যে আপনি সত্যি সমস্ত তথ্য যে দিয়েছেন সেগুলো সমস্ত কিছু ঠিক রয়েছে, এবং সেই মর্মে আপনি সাবমিট করবেন। এবং তারপরে আপনার মাইগ্রেট ওয়ার্কার তার একটি রেজিস্ট্রেশন নাম্বার আপনার জেনারেট হবে, সেই নাম্বারটাও আপনি পাবেন। এইভাবে আপনার এই যে ছবি দেওয়া রয়েছে, একটা ডিক্লারেশন আসবে, যে ডিক্লারেশনে বলা হবে যে আপনি সমস্ত কিছু ঠিকঠাক দিয়েছেন, এবং আপনি ফাইনাল সাবমিট করলে আপনার জন্য একটি রেজিস্ট্রেশন নাম্বারও জেনারেট হয়ে যাবে। 5 নম্বর স্টেপে বলা হচ্ছে ব্যাংক ডিটেলস। আপনাকে ব্যাংক ডিটেলস দিতে হবে, আপনার যে ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, এবং নমিনি ডিটেলস দিতে হবে, নমিনির নাম, নমিনির সঙ্গে আপনার কি সম্পর্ক রয়েছে, নমিনির মোবাইল এবং আধার, এই সমস্ত তথ্য 5 নম্বর স্টেপে চাওয়া হবে। 6 নম্বর স্টেপে এবারে 6 নম্বর স্টেপে আপনার ফ্যামিলি মেম্বার ডিটেলস, মানে কতজন ফ্যামিলি মেম্বার রয়েছে, তাদের নাম, তাদের বয়স, তাদের জেন্ডার, তাদের আধার কার্ড নাম্বার, এগুলো পরপর এই যে ছবি দেওয়া রয়েছে এরকম স্টেপ বাই স্টেপ চাওয়া হবে। এবং 7 নম্বরে ডকুমেন্ট আপলোড করতে হবে, যে আপনার একটি ফটো আপলোড করতে হবে, যিনি হচ্ছে ওয়ার্কার তিনার ফটো আপলোড করতে হবে, আধার কার্ড আপলোড করতে হবে, ব্যাংকের বই আপলোড করতে হবে, আপনার কমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে ফর্মটা যেটা আপনার জেনারেট হবে, সেই ফর্মটা আপনাকে, অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে প্রিন্ট আউট করে এখানে আপলোড করতে হবে, এবং পাসপোর্ট যদি থাকে সেটা আপলোড করতে হবে, ভোটার আইডি কার্ড আপলোড করতে হবে। অতএব এই ডকুমেন্টস গুলো আপনাকে আপলোড করতে হবে। করার পরে আপনি সেভ অ্যাজ, ড্রাফট অ্যান্ড ফাইনাল সাবমিশনে এরকম করে পরপর ছবিগুলো আপলোড হয়ে যাবে। এই ছবিগুলোতে দেখুন পরপর আপলোড হয়ে যাবে। এখানে দেখুন যে পরপর এই ছবিগুলো যেগুলো আপনি আপলোড করেছেন ডকুমেন্টস গুলো, সেগুলো দেখতে পাবেন ফাইনাল অ্যান্ড ড্রাফট, সেভ অ্যাজ, ড্রাফট অ্যান্ড ফাইনাল সাবমিশনে। এবং আপনি চেক বক্সে ক্লিক করার পরে আপনাকে পোস্ট সাবমিশন অ্যান্ড MWIN সার্টিফিকেট, একটি সার্টিফিকেট জেনারেট হবে, যেটা আপনি প্রিন্ট আউট করে নেবেন। এই রকমই কিন্তু এই অ্যাপ্লিকেশন
প্রসেসটা করা হয়েছে আপনাদের কর্মসাথী প্রকল্পের জন্য। আপনাদেরকে এই ইউজার ম্যানুয়াল থেকে স্টেপ বাই স্টেপ বলে দিলাম, এইটা আইডিয়া করে এইটা মাথায় রেখে আপনারা আবেদন করতে পারবেন এবং এই পোর্টালে অনলাইন আবেদন করা যাবে। এবং পোর্টালটা এই মুহূর্তে কিন্তু সার্ভার সমস্যার জন্য কাজ করছে না, যে কারণে আপনাদেরকে পুরোপুরি অনলাইন সিস্টেমটা দেখাতে পারলাম না। কিন্তু ইউজার ম্যানুয়ালে যেভাবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলেছি, আপনারা কিন্তু একইভাবে এখানে ফর্ম ফিল আপ করতে পারবেন, একই পদ্ধতিতে একই প্রসেসে ফর্ম ফিল আপ করতে পারবেন। এরপরেও যখন এই অনলাইন প্রসেসটা ওপেন হয়ে যাবে খুব স্মুথলি, তখন আপনাদের জন্য আবারও ভিডিও আনবো। তার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে সঙ্গে থাকবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন। ধন্যবাদ।